সমকাল সংবাদ এই চ্যানেলকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সকলে এই চ্যানেলটি দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নীলষষ্ঠী পুজো ভক্তিভরে মহাদেবের আরাধনা করেছেন অসংখ্য নারী। সন্তানের মঙ্গল ও সুস্থতার কামনায় এই পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। ব্যারাকপুর কেজি স্কুল রোডে দাদুর মাঠে শিবকালী মন্দিরে অপু সরকার ও রানা সরকার ও অন্যান্যদের উদ্যোগে বিশেষ পুজোর আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যারাকপুর থেকে সুস্মিতা দেবনাথের রিপোর্ট, সমকাল সংবাদ। ओम शिवाय नमो, ओम शिवाय नमो, ओम शंभुनाथाय नमः, ओम शिवाय नमो, शिवाय नमो, शिवाय नमो, ओम शिवाय नमो, शिवाय नमो, शिवाय नमो, शिवाय नमो। चैत्र मासे नमः आपने नाम पत्र बोलो। नाम गत्रस्य नमः भगवते श्री शिवाय नमः। ओम नमो जवाकुशं शंकराशं काश्यपेयं महादूति धन्तारि शर्वो पापक्कं पुनश्मि दिवाकरं नमो नमो विविशते ब्रह्मण्डो भास्पते विष्णु तेजासि जगत सावित्री सुजय सावित्री कर्म दायने नमो भगवते श्री सूर्य देवताय नमः। ओम नमो आयुतेहि यशस्तेहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि कामस्य देहि मे नमो शिव दुर्गाय नमः। नमो सर्वविघ्न विनाशाय सर्वकल्याण हेतवे नमो भगवते श्री शिव लोकनाथे नमः।
দেখো তো অর্ঘ্যগুলোতে লাইন বলে ঘন্টা খানিক ধরে লাইন কত এদিকে এইদিকে ম্যাডাম, আরে ওই ওখানে এইদিকে এইদিকে ইয়েটা এই মাসে ইয়ারলি দিকে 21 তারিখে দিতে হবে, 21 তারিখ না 22 তারিখ। তোলা হয়েছে। দাদুর মাঠ শিবকালী মন্দিরে হরিচাঁদ পূজাদের সদস্য হয়ে এসছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? আপনার কি লাগলো? উপস্থিত আমার শান্তিহরি গুরুচাঁদ সত্যভামা তারকচাঁদ চিন্তামণি, আমরা আজকে কয়েকটা দল নিয়ে এখানে এসেছি দাদুর মাঠ। আর এখানকার যা পরিবেশ, যা পরিস্থিতি আমার খুবই ভালো লেগেছে। আমি আশা করি হরিচাঁদের কৃপায়, গুরুচাঁদের কৃপায় প্রত্যেক বছর ধরে এখানে দল সমাগম হয়, ভক্ত সেবা করতে পারে এবং আমরা সবাইকে আনন্দিত দিতে পারি এবং অন্যরা যেন আমাদেরকে আনন্দ দিতে পারে এবং হরিচাঁদ যেন সবার মঙ্গল করে। আর আমার ব্যক্তিগত ভাবে বলছি, আমার খুবই ভালো লেগেছে নাদের। এত ভদ্র, এত শিক্ষিত লোক হয়ে মাটির মানুষের সঙ্গে মিশে গেছে। আমরা যারা মতুয়া, আমরা সবাই কিন্তু মাটির মানুষ, আমরা কিন্তু বিল্ডিং এর মানুষ না। তবু এই মাটির মানুষের সঙ্গে যেভাবে মিশে গেছে, একাত্ম হয়ে গেছে, আমার খুবই ভালো লেগেছে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারকচাঁদ। হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ পূর্ণানন্দে হরি ধ্বনি বলো বল, হরি বল, হরি বল, হরি বলো, হরি বলো, হরি বলো। মন্দিরে নীলষষ্ঠী উপলক্ষে যে অনুষ্ঠানটা চলছে, সেটা নিয়ে আপনার কি বক্তব্য আছে? দাদুর মাঠে, হ্যাঁ, দীর্ঘদিনের মাঠ। তারপরে এখানে তো জনবসতি গড়ে ওঠার পরে আস্তে আস্তে এই মন্দিরটা স্থাপিত হয়। আর মন্দিরটা স্থাপিত হওয়ার পর থেকেই শিবকালী মন্দিরে এই যে অনুষ্ঠান, এটা হচ্ছে নীলষষ্ঠীর পুজো। নীলষষ্ঠী পুজো উপলক্ষে একটা বিরাট সমাগম মানুষের। ওই দিকটা আপনারা দেখালে দেখতে পারবেন যে প্রায় হাজার হাজার মানুষের আজকে এই প্রসাদ গ্রহণ চলছে। আর সঙ্গে হচ্ছে হরিচাঁদ আর গুরুচাঁদ ঠাকুরের অনুষ্ঠান। বিভিন্ন হরিচাঁদ গুরুচাঁদের বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন জায়গা থেকে এসে আজকে দেখলেন যে বিভিন্ন দলের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান হচ্ছে। ভীষণ আনন্দের সঙ্গে সবাই এই এতদ অঞ্চলের সমস্ত মানুষ পালন করে থাকে। ভীষণ ভালো লাগে। আমরা প্রত্যেক বছরই এই দিনটায় আসি। আমরা ভালো অনুষ্ঠান অর্গানাইজ করা হচ্ছে। রানা, অপু, বিপুলদা, আরও অনেকেই থাকে এর মধ্যে, কিন্তু প্রধান উদ্যোক্তা এরা 2, 4 জন 5 জন উদ্যোগ নেয়। তারপরে এত অঞ্চলের সমস্ত অধিবাসী বৃন্দরা মিলেই করে। আমরাও আমন্ত্রিত হয়ে আসি, ভালো লাগে। আমাদের এটা হরি সঙ্গীতের অনুষ্ঠান চলছে। আমরা এ পর্যন্ত 500-500-র উপরে আয়োজন করা আছে, তারপরে বেশি হবে লোক সংখ্যা। এবং এ পর্যন্ত 5টা দল আসছে আমাদের হরিসঙ্গীতের। সেই অনুষ্ঠানে আমাদের জন্য আজকে খাওয়া দাওয়া নীল পূজার পরের দিন প্রতি বছরই হয় আমাদের অনুষ্ঠানটা। আমাদের সামাজিক কাজকর্ম দেখা বিভিন্ন মন্দিরে বা সামাজিক ব্যাপারে সাধারণ মানুষকে সহযোগিতা বা দেখা গেল বস্ত্র দান করা, এই ধরনের কেবল নতুন শুরু করছি তো একটু সময় সাপেক্ষে মন্দিরটা করলাম, মাঠটাকে সংস্কার করতে চাচ্ছি। বাকি সবার সহযোগিতা পেলে হয়তো আরো আমরা একটা জায়গায় পৌঁছাতে পারি। আমি ব্যারাকপুর 8 নম্বর ওয়ার্ড থেকে, আমি আপনাদের মতো একজন সাধারণ কর্মী।
এই হচ্ছে আমাদের শিবকালী মন্দির। প্রতি বছরের ন্যায় বিগত বছর আমাদের এই একইভাবে হরিবোলের অনুষ্ঠান হয়েছিল। এই বছরও আমরা সেই সন্ধ্যা থেকে একইভাবে এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আনন্দিত। আপনারা যে সমস্ত সকল ভক্তগণ, হরিবোলের যে দর্শকরা এসেছেন, এই চড়কের উৎসব উপলক্ষে আমরা যে একটা উৎসবে যে আমরা সবাই মিলে মিলিত হয়ে, এটাকে আমরা চড়ক উৎসব বলতে পারি, সাথে সাথে আমরা মিলন উৎসব বলতে পারি। আর আগামী দিনে যে নববর্ষের যে একটা শুভেচ্ছা বার্তা, সেটাও আমি সবার মধ্যে দিয়ে এখানে ছড়িয়ে দিতে চাই। প্রত্যেকে ভালো থাকুক, সুস্থ থাকুক, ভোলা বাবার কাছে এটাই কামনা যে উনি তো জগৎ সংসারের ভোলা মহেশ্বর পিতা, উনি উপরে থেকে সবাইকে সব রকম ভাবে দেখছে এবং সবার প্রার্থনা কামনা শুনছে। কিন্তু সবার আশা তো আর পূরণ হয় না, কিন্তু তবু আমি সবার তরফ থেকে সবাই যা যা বলতে চায়, যা যা করতে চায়, তাদের মনস্কামনা পূরণ হোক। আর আরেকটা কথা বলতে চাই, আমার সাংবাদিকগণ যারা আছেন, রুমু দেবনাথ ওরফে সুস্মিতা দেবনাথ ও কি নাম জানি না, ভোলা দেবনাথ হবে বাড়ির নাম, আমি সঠিক নামটা জানি না, এরাও যেন একইভাবে এই সমকালের পত্রিকায় আমাদের খবর ছাপাতে পারে। আমরা যেন পুজোটাকে ভালোভাবে আরো আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারি, কারণ এদের সাহায্য ছাড়া আমাদের পুজো বাঞ্ছনীয়। আর আরেকটা কথা, ষষ্ঠী উপলক্ষে আগে যে অনুষ্ঠানটা হচ্ছে শীতকালী মন্দিরে, সেটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা বাংলার একটা ঐতিহ্য। এই চড়ক পুজোকে নিয়ে, নীল ষষ্ঠী এবং চড়ক পুজোকে নিয়ে একটা উৎসবের আকার সারা বাংলা জুড়েই হয়। আর এই যে এইখানকার যে মন্দিরে আমরা সকলে আছি, এই মন্দিরটা প্রতিষ্ঠিত হওয়ার পরে মানে প্রত্যেক বছরই এই দিনটা খুব বড় করে উৎসব আকারে হয়, বহু মানুষের এখানে সমাগম হয়। তা আজকে বাদে কালকেই বাংলার নতুন বছরের প্রথম দিন, তাই আমি এই উৎসব তো আছেই, যে দেবতারা আছেন এখানে, দেবতা অনেক দেবতা আছেন, শিব ঠাকুর আছেন, অনেক আছে, তাই সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে ঈশ্বর যেন সকলকে ভালো রাখে, শান্তিতে রাখে, আনন্দে রাখে। আগামীকাল নববর্ষ, সেটা নিয়ে, আগামীকাল বাঙালি নববর্ষ, সেটা নিয়ে আমাদের দিদির কি শুভেচ্ছা বার্তা আসবে? আপনি কি বলবেন সাধারণ জনগণের উদ্দেশ্যে? দিদিকে আমরা কি শুভেচ্ছা দেব? দিদিকে তো সারা বছর ধরে দিদির কাজ করছি, দিদিকে তো সবসময় দিদির আশীর্বাদে শুধু আপনি আমি না, শুধু সারা বাংলা জুড়ে সকলেই দিদি যেভাবে আছে, দিদি সুস্থ থাকুক, ভালো থাকুক, কারণ দিদি সবসময় মানুষের কাজ করে যায়, এটাই।